জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী পুজো করতে ময়নাগুড়ি শ্রী শ্রী ময়না মাতা কালী মন্দিরে ভক্তদের ভিড় দেখা গেল বুধবার। এদিন সকাল থেকে ভক্তরা এসে ভিড় করেন মন্দিরে। ময়নাগুড়ি বাদেও পাশাপাশি এলাকার অনেকেই এই মন্দিরে ষষ্ঠী পুজো করতে আসেন। জানা গেছে প্রতি বছর মন্দির কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। শহরের অনেকের বাড়িতে জায়গার অভাব থাকে, ফলে তারা বাড়িতে পুজোর আয়োজন করতে পারে না। তাই মন্দির কমিটির তরফ থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের পুজোর আয়োজন করা হয়। ভক্তরা মন্দিরে আসেন এবং নিষ্ঠার সাথে নিয়ম কানুন মেনে পূজা অর্চনা করে বলে জানিয়েছে মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুকুমার সাহা। বলে তো মঙ্গল হোক আপনার সব ঘটের থেকে দেবেন। বলো, আপনি কোথায় এসেছেন? আমি ময়নামা কালীবাড়িতে কিসের জন্য এসেছেন? ষষ্ঠী পূজা করতে। প্রতি বছর আসেন? হ্যাঁ? প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি। মানে কি কেমন এই পুজোটা দেন? এই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী, ছেলে মেয়ের মঙ্গলের জন্য সেপারি দিই। আমার নাম সুকুমার সাহা, আপনি এই মন্দির কমিটি? এই মন্দির কমিটির ট্রেজারার। বলছি যে এই যে ষষ্ঠী উপলক্ষে এই ময়নামাতা কালীবাড়ি থেকে প্রতি বছরই পুজো হয়ে হ্যাঁ, থাকে? প্রতি বছরই এই ষষ্ঠী পূজা হয়। অনেকে পারে না বাড়িতে পুজো দিতে, জায়গাও কম, এখন খুবই তো কমে গেছে। এই কারণে আমাদের কালীবাড়িতে প্রতিবারের ন্যায় পূজা হয় এবং সুষ্ঠুভাবে নিয়মকানুন মেনে পূজা হয়। এই জন্য এখানকার ময়নাগুড়ি যত বাসী আছেন তারা এসে এখানে সুষ্ঠুভাবে পূজা দেন নিয়মকানুন মেনে। আপনারা মন্দির কমিটি থেকে সব রকম ব্যবস্থা? হ্যাঁ, সব রকম ব্যবস্থা রাখি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আজকে কি পুজো হচ্ছে কালীবাড়িতে? এটা হচ্ছে অরণ্য ষষ্ঠী, বিন্দুবাসিন্য স্কন্ধ অরণ্য ষষ্ঠী। অর্থাৎ নতুন জামাইকে এই দিনে বাটা দিয়ে হলুদ সুতা হাতে, ডান হাতে জামাইয়ের একটা বাটা দিবে, তারপরে তেল হলুদের ফোঁটা তার দিবে, তার দীর্ঘ আয়ু কামনার জন্য। যেমন সন্তান, যেমন জামাইও একটা সন্তান, তার দীর্ঘ আয়ু কামনার জন্য এটা করে থাকে। প্রতি বছর এই অরণ্য ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে। আজকে কি পুজো